হ্যালো ফ্রেন্ডস, আজ আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 12-এর ইনডিফিনাইট ইন্টিগ্রাল অনির্দিষ্ট সমাকল সম্পর্কে কিছু আলোচনা করব। সমাকলন প্রসেসটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের একদম উল্টো, অপোজিট প্রসেস। এটাকে অ্যান্টি ডিফারেন্সিয়েশনও বলা যায়, ইন্টিগ্রেশন হিসেবে এটাকে নামকরণ করা হয়েছে। আচ্ছা, প্রথমে দেখো y=x⁴। এইটা ডেরিভেটিভ করলে কি হয়, এক্সের রেসপেক্টে ডিওয়াই ডিএক্স, মানে ডিফারেন্সিয়েশন করছি, ডিওয়াই ডিএক্স = 4x³ এইটারই ঠিক উল্টোটা হবে ইন্টিগ্রেশন, অর্থাৎ 4x³ ইন্টিগ্রেশন করলে আমরা পাবো x⁴। অ্যান্টি ডিফারেন্সিয়েশনকেই বলা হয়ে থাকে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রাল সাইন দেখো এইভাবে লিখতে হয়, 4x³ dx। এটার আমি ইন্টিগ্রেশন করছি, করলে কি পাবো, 4x⁴+1/3+1 প্লাস সিটা কেন লেখা হচ্ছে আমি বলছি। আচ্ছা, এটা আগে দেখো, ফর্মুলাটা হচ্ছে x⁴n dx। এইটার ইন্টিগ্রেশনের ফর্মুলা হয় x⁴n+1/n+1 প্লাস সি। আচ্ছা, এবার সিটা কেন আসছে সেটা বলি। আমি যদি ডেরিভেটিভ করি, দেখো x⁴, এখানে আমি করেছি x⁴ + 0, x⁴+1, x⁴+2 ডট ডট করে ধরো x⁴ n। এই পুরোটার সেটটার ধরো ডেরিভেটিভ করলে আমরা পাবো 4x³ এই সমস্ত কিছুটার, পুরো সেটটার, গোটাটার 4x³ পাবো। এইবারে 4x³ ইন্টিগ্রেশন করলে আমরা পাই x⁴ প্লাস সি বলতে এই পুরো সেটটাকে ইন্ডিকেট করছে। সোজা কথা বলতে এই পুরো ব্যাপারটার মানে পুরো সেটের আর কি সবকটার ডিফারেন্সিয়েশনই হয় 4x³। ওই জন্য আমরা সিটা লিখি, একটা মানে অসীম শ্রেণীর একটা পুরো সেট বলতে পারো। এখানে এই সেটটার মানে পুরো যোগফলটা নিয়েই এক্ষেত্রে এটা লেখা হয়। ভেরিয়েবল দিয়ে অ্যান্সার বেরোয় বলেই এটাকে বলা হয় অনির্দিষ্ট সমাকল। সমাকল হচ্ছে রেজাল্টটা, ইন্টিগ্রাল যেটা মানে ইন্টিগ্রেশন করে আমি পাবো ইন্টিগ্রাল। এইবারে নির্দিষ্ট যেই আছে তোমাদের চ্যাপ্টারটা, সেটা হচ্ছে পরবর্তীতে আমি আলোচনা করব নির্দিষ্ট সমাকল। সেখানে ভেরিয়েবলটা মানে ভ্যালুতে রিপ্লেস হয়ে যায় আর কি, মানে ভ্যালু বেরোয় একটা। আচ্ছা, এবার দেখো সাইন অফ ইন্টিগ্রেশন কীভাবে হয়। ইন্টিগ্রেশন fx dx, fxটা হচ্ছে ইন্টিগ্র্যান্ড আর ডিএক্সটা হচ্ছে ভেরিয়েবল অফ ইন্টিগ্রেশন, অর্থাৎ যার রেসপেক্টে আমি ইন্টিগ্রেশনটা করছি। এইভাবে এটা ডিনোট করা হয়। আচ্ছা, তোমাদের সুবিধার জন্য আমি এখানে কয়েকটা ফর্মুলা লিখেছি। দেখো, সাইন এক্সের ডেরিভেটিভ করলে আমরা পাই কস এক্স, ট্যান এক্সের জন্য sec²x, সেক এক্সের জন্য sec x tan x, আর ex-এর এটা হয় ex log e a। এবারে এই যে ডেরিভেটিভ করলাম, ডেরিভেটিভের এই যে রেজাল্টগুলোর ইন্টিগ্রেশন করলেই আমরা পাবো ইন্টিগ্রাল, মানে ঠিক উল্টো। এই ডেরিভেটিভের এই যে রেজাল্টগুলোর আমি ইন্টিগ্রেশন করব। এবার দেখো, কস এক্সের ইন্টিগ্রেশন করছি, সাইন এক্স প্লাস সিটা কিন্তু লিখতেই হবে, নাহলে কিন্তু মার্কস কাটা যাবে। sec² এক্সের ইন্টিগ্রেশন করলে হয় ট্যান এক্স প্লাস সি, সেক এক্স ট্যান এক্সের ইন্টিগ্রেশন করলে পাবো সেক এক্স প্লাস সি। সিমিলারলি এর ইন্টিগ্রেশন করলে পাবো, দেখো ax/log a প্লাস সি। এই সিটাকে বলা হয় ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। সমস্ত কিছু লেখার শেষে মানে অঙ্কের শেষে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এই সিটা কি, সমাকলন ধ্রুবক বা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট বা আইসি, যা ইচ্ছে তোমরা এটা লিখতে পারো। এইভাবে ইন্টিগ্রেশনটাকে ডিফাইন করা হয়। মেন ব্যাপার এটা মনে রাখবে যে ডেরিভেটিভের মানে ডিফারেন্সিয়েশনের ঠিক উল্টো প্রসেসটা হচ্ছে ইন্টিগ্রেশন। এটাকে বলা হয় অ্যান্টি ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশনে যে সমস্ত ফর্মুলাগুলো তোমরা মুখস্থ করেছো এখানে সেগুলো কাজে লেগে যাবে। যেমন ধরো এই যে x⁴, এটার ক্ষেত্রেই বলি x⁴n+1, এটা ডেরিভেটিভ করলে আমরা কি পাই, এটা ডেরিভেটিভ করলে x⁴n+1 x⁴n+1 -1, অর্থাৎ n+1 x⁴n।
দেখো এখানে ঠিক উল্টো প্রসেস চলে এসেছে, এক্স টু দি পাওয়ার এন এর আমি ইন্টিগ্রেশন করেছি এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এটা ওই পাশে চলে গেছে আর কি, মানে এইটা বাই এন প্লাস ওয়ানটা চলে এসছে। এইভাবে এগুলো করা হয়। ফর্মুলাগুলো তোমরা একটু মুখস্থ করে নিও। যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। ধন্যবাদ।